ও আল্লাহ গো, ও মা গো, পেটে খুব যন্ত্রণা করছে, আর পাচ্ছে না। বাবু, আর একটু সহ্য করে শোনো আমার, তোমার আব্বা এক্ষুনি চলে আসবে, দি ডাক্তার বাড়ি নিয়ে যাবো। খুব কষ্ট হয়েছে মা, খুব ব্যথা করছে। আল্লাহ, তুমি একটু রহম করো, এতটুকু ছেলে এত কষ্ট কিভাবে সহ্য করবে? আমি যে মা হই, ওর এত কষ্ট আর দেখতে পাচ্ছি নি। পানি, পানি খাবো। এলে বাবু, খা। কমছে না মা, আর থাকতে পারছি নি। আল্লাহ গো। বাবু, আমতলার ভাড়া তো 30 টাকা। দেখো, আমাকে ভাড়া শেখাতে এসো না, যা ভাড়া আমি তাই দিয়েছি। আর তোমাদের মতন মানুষদের আমার খুব ভালো করেই চেনা আছে। বাবু, আমি রোজায় আসি, আর রোজা মুখে কেউ মিথ্যে কথা বললে 30 টাকায় ভাড়া। দেখো, যা ভাড়া তাই দিয়েছি, এর থেকে 1 টাকাও বেশি দিতে পারবো না আমি। নিতে ইচ্ছে হলে নাও, না হলে নিও না। আল্লাহ, এই দুনিয়ায় কত রকম মানুষ যে আছে। কি ব্যাপার? কি হলো বাড়িতে? বাবু কাঁদছে কেন? কি হয়েছে বাবুর? বাবু এরকম করছে কেন? তুমি এসেছো, দেখো না, কতবার করে বললাম তুই রোজায় থাকতে পারবি নি, আমার কথা শুনলো না। এখন পেটে যন্ত্রণা ছটফট করছে, কমছেও না। কি? বাবুর আবার পেটের যন্ত্রণা শুরু হয়েছে? দেখি, কি হয়েছে বাবু? খুব কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ আব্বা, খুব কষ্ট হয়েছে, আমাকে ডাক্তার বাড়ি নিয়ে চলো। চুপ কর বাবু, তোর কিচ্ছু হবে না। ওগো, বাবুকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার তো দেখাবো বলছো, কিন্তু অত টাকা কই? ও চিন্তা তুমি করো না, আজ ইফতারের ফল কেনার লেগে যে টাকাটা রেখেছিল না, ওইটালেই চলো। ছেলেটাকে তো আগে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি, আর দেরি করলে হবে না। বারবার করে আপনাদের বলেছিলাম, ওর একটি কিডনির সমস্যা আছে, ওর একদম খালি পেটে থাকা যাবে না, এবং ওষুধগুলো বন্ধ রাখা যাবে না। কতবার করে বারণ করেছিলাম ডাক্তার বাবু, ছোট ছেলে তো কোনো কথাই শুনতে চায় না, জেদ করে রোজা রাখলো। ঠিক আছে, ঠিক আছে। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন।
ডাক্তারবাবু, ক টাকা দেব? ওষুধ আর ডাক্তার ফিস দিয়ে 1500 টাকা। ডাক্তারবাবু, আমার কাছে এই সবগুলা মিলি এখন 650 টাকা মতোই আছে। আমরা গরিব মানুষ, টুকটুকি চালিয়ে সংসার চালাই। আজকে তেমন ইনকামও হয়নি। হট, 1500 টাকার বিল 650 টাকায় হয় নাকি? দিন প্রেসক্রিপশনটা দিন। যান, আগে টাকা নিয়ে আসবেন, তারপর প্রেসক্রিপশন নেবেন। কিন্তু ডাক্তারবাবু, আমার ছেলে... কোনো কথা শুনতে চাই না। আর তাছাড়া আমি কোনো মেডিসিন লিখতে পারবো না। প্লিজ আর বিরক্ত করবেন না, আমি রোজা আছি। নামাজের সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। চলো গিন্নি। ওগো, ডাক্তারবাবু তো টাকার লেগে আমার ছেলেটাকে ওষুধ দিল না। আমার ছেলেটা যে খুব কষ্ট পাচ্ছে। তাহলে কি আমার ছেলেটা... চুপ করো। আমি থাকতে আমাদের ছেলের কিচ্ছু হবে না। তোমরা এখানে বসো, হ্যাঁ? আমি দেখছি কি করা যায়। ওগো, তুমি বা রোজা মুখে আর কত ছুটবা? আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তোমরা এখানেই বসো। বাবু, এই গোডাউন তো লোড হয়ে গেছে। ওই গোডাউনে মাল নামছে, তাহলে ওগুলো দেখে নে, ঠিক করে নামিয়ে নে যা। ঠিক আছে। বাবু, বাবু একটা কাজ হবে? যে কোনো কাজ হলেই হবে। আমার ছেলেটা না খুব অসুস্থ, একটা কাজ দেন না বাবু। ঠিক আছে ঠিক আছে, আজকে আমার একটা লেবারও কম এসেছে। তুই কাজটা করলে আমার কাজটা এগিয়ে যাবে। যা, ওদের সাথে মালগুলো তুলে দে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। কি গো, কিছু ব্যবস্থা হলো? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি এখানে বাবু খালি বসো, আমি প্রেসক্রিপশনটা নিয়ে যাচ্ছি। আসবো ডাক্তারবাবু? আপনি আসুন। টাকার ব্যবস্থা হয়েছে? হলে বলুন, ইফতারে আবার সময় হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। না না ডাক্তারবাবু, আমি সব টাকা জোগাড় করেছি। এই লেন। নিন, ওষুধগুলো কাউন্টার থেকে নিয়ে নেবেন।
এইদিকে যে বুড়ি বসে আছে ওর আব্বুর সাথে ইফতারি করবে বলে। নিজের ফ্যামিলিকে একটু সময় দাও। আরে রাগ করছো কেন? এই তো হয়ে গেছে, আমি বেরোচ্ছি। ওগো, আজান পড়ে গেল যে, এখন আমরা কি দিয়ে রোজা খুলবো? ওই তো একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, চলো আজকের রোজাটা এখানে ওই টিউবওয়েলের পানি খেয়েই খুলি। গরিব মানুষের আবার ইফতার। বাবু, কদিন থেকে ভাবছি তোকে একটা কথা বলবো। হ্যাঁ মা, বলো। বাবু, সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে তোকে আমরা মানুষ করেছি। তোর আব্বা দিন রাত খেটে পরিশ্রম করে তোকে ডাক্তারি পড়েছে। আল্লাহর রহমতে তুই এখন একটা নাম করে বড় ডাক্তার। হ্যাঁ দাদি, আমার আব্বু বেস্ট। বাবু, আমাদের তো এখন টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর রহমতে আমরা এখন খুব ভালোই আছি। তাই আমি বলছিলাম, আমাদের এই আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে এই রমজান মাসে কিছু দান করা উচিত। একদিন আমি বাড়িতে ডেকে সবাইকে ইফতার করালি। মা, তুমি এসব কি বলছো বলো তো? আমার সারাদিন রেস্ট আছে নাকি? আমার হাতে অত সময় কোথায়? আমি অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, তাই আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। কেউ এমনি এমনি এসে আমার উপর দয়া করে আমাকে কেউ ডাক্তার বানিয়ে দেয়নি। ও তো ঠিকই বলেছে মা, আপনার ছেলে তো সারাদিন হাসপাতাল আর পেশেন্ট নিয়েই পড়ে থাকে। ওগুলো কি মানুষকে সাহায্য করে না? আপনিও না, মানুষটাকে মনে হয় একটুও শান্তিতে ইফতার করতে দেবেন না। আমি নামাজে গেলাম। স্যার, ওনাদের বাচ্চার অপারেশন আছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করে সব রেডি করো। স্যার, ওনারা অপারেশনের পুরো টাকাটা জমা করতে পারেনি। ওনারা 10,000 টাকা জমা করেছে। কি? এই অপারেশনের খরচ তো 25,000 টাকা। 10,000 টাকায় কি হবে? ঠিক আছে, তাহলে পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে পেট কেটে রেখে দেব। কি এসব কি বলছেন? ঠিকই বলছি, 10,000 টাকায় এতটুকুই হবে। আপনাদের ধারণা আছে একটা অপারেশনে কত টাকা খরচ? স্যার, আসলে রোজার মাস তো, সেরকম কাজ কাম নাই। আমরা গরিব মানুষ তো, এরকম করবেন না স্যার। তো আমি কি করব? এটা হাসপাতাল, কোনো অনাথ আশ্রম না। আগে টাকা জমা করুন, তারপরে অপারেশন হবে। অযথা সময় নষ্ট করবেন না, যান। কি ব্যাপার সোনা? আজ তোমার বাড়ি থেকে কেউ নিতে আসেনি? আজ তো আব্বুর হাসপাতালে মিটিং আছে, তাই আব্বু আসতে পারবে না। আমি একাই চলে যেতে পারবো আঙ্কেল। তুমি ঠিক বলছো মামনি, যেতে পারবে তো? হ্যাঁ পারবো আঙ্কেল। ওকে, সাবধানে যাও।
আরে এটা কার বাচ্চা? এটা তো ডক্টর অসীম বাবুর মেয়ে। হ্যালো অসীম বাবু, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবু, বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটির অবস্থা খুবই ক্রিটিক্যাল, অনেক ব্লাড লস হয়েছে, ইমিডিয়েটলি ব্লাড লাগবে। কি? আমি দেবো রক্ত, আমি দেবো। দেখুন, এভাবে ব্লাড দেবো বললে তো আর ব্লাড নিতে পারি না। পেশেন্টের এ পজিটিভ ব্লাড লাগবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমার রক্ত ওই ওই এ পজিটিভই। আমার রক্ত নেন, যত লাগবে আমার রক্ত নেন, কিন্তু ওই ফুলের মতো শিশুটাকে আপনারা বাঁচান। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার শরীরের অবস্থা ভালো নেই। না না, আসলে আমি রোজায় আছি তো, তাই চোখ মুখ একটু শুকনো শুকনো লাগছে। আমার কিছু হবে না। আপনি রোজা মুখে রক্ত দিবেন? হ্যাঁ ডাক্তারবাবু, ওই বাচ্চাটাকে যে বাঁচাতেই হবে। আমি একটা বাচ্চার বাপ হই, আর একটা বাচ্চার আমার চোখের সামনে দেখতে পারবো না ডাক্তারবাবু। সত্যি আপনার মতো মানুষ পাওয়া খুব কঠিন। আপনি আসুন আমার সাথে। ডাক্তারবাবু, আমার মেয়ে কোথায়? শান্ত হন স্যার, আপনার মেয়ে এখন ভালো আছে। এখনো জ্ঞান ফিরেনি, তবে ব্লাড দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার। থ্যাঙ্কস আমাকে না, ওই মানুষটাকে জানান। উনি আপনার মেয়ে প্রাণ বাঁচিয়েছে, রোজা রেখেও ব্লাড দিচ্ছে। উনি আপনার মেয়েকে ঠিক সময় মতো নিয়ে এসেছে। তুমি? স্যার আপনি? তুমি প্রাণ বাঁচিয়েছো আমার মেয়ের? ছি, সেদিন তোমরা সামান্য কিছু টাকা জোগাড় করতে পারোনি বলে আমি তোমার ছেলের প্রেসক্রিপশন রেখে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। টাকা পয়সার নেশায় আমি অন্ধ হয়েছিলাম। আজ বুঝতে পারছি তুমি কত বড় মনের মানুষ। বিনা স্বার্থে তুমি আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচালে। সত্যি টাকা থাকলেই সব কিছু হয় না, মানুষের ঈমান থাকা দরকার, বিবেক থাকা দরকার। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। ডাক্তারবাবু, ক্ষমা করার আমি কেউ না, ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ। আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। ক্ষমা আপনি আল্লাহর দরবারেই চাইবেন।